সিকিমের পূর্ব অংশে অর্থাৎ পেকিয়ং ডিস্ট্রিক্টে আছে ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বর্গীয় ঠিকানা। সিল্ক রুটের খুবই কাছাকাছি একটি সুন্দর গ্রাম রোলেপ। এনজেপি বা শিলিগুড়ি থেকে রোলেপ গাড়ি করে পৌঁছতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। সে সকালবেলা বার হয়ে ঘুরে তো এখন সময় বৈকাল 3টে। আমি এসে পৌঁছে গেছি এই রোলেপ। একেবারে মুগ্ধকর পরিবেশ, ওয়েদার দুর্দান্ত এবং এই চত্বর আসলে আপনি মুগ্ধ হবেন। এবারে রোলেপ ঘুরতে এসে আমি থাকছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন রোলেপের একটি সুন্দর প্রপার্টি মিষ্টি মাউন্টেন্স হোমস্টে। বেশ বড়সড় প্রপার্টি। প্রথমে চলুন প্রপার্টি একটু ঘুরে দেখাই আপনাকে এবং তারপর এই সুন্দর গ্রাম রোলেপ চত্বর একটু ঘুরে দেখাবো। একেবারে রাস্তার উপরে হচ্ছে এই মিষ্টি মাউন্টেন্স হোমস্টে। হোমস্টের চারিদিকে এরকম ফুল গাছ দিয়ে সাজানো। এই হোমস্টেতে তো বিভিন্ন রকম রুম আছে, তবে এবার আমার জন্য বরাদ্দ রুম রয়েছে একেবারে টপ ফ্লোরে। তো সেদিকে আগে যাই, চলুন। দেখতে পাচ্ছেন নিচের দিকেও রুম আছে এবং যাওয়ার জন্য উপরে এই সিঁড়িপথ। এই দেখুন কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল দিয়ে সাজানো। সিঁড়িপথে চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এখান থেকে দেখুন নিচের ভ্যালির কি সুন্দর দৃশ্য, খুব সুন্দর লাগছে। তবে আমাকে আরো উপরে যেতে হবে। এই হচ্ছে সিঁড়িপথ। নিচের ওই যে রাস্তা পথ, সেখান থেকে চলে এলাম হোমস্টের একেবারে টপ ফ্লোরে। এই দেখুন উপরেও কিন্তু এরকম সুন্দর গাছপালা দিয়ে সাজানো এবং এপাশে বিস্তীর্ণ জায়গা যেখানে একাধিক সোফার বন্দোবস্ত আছে, বসে আড্ডা দেওয়া যায়, বসা বন্দোবস্ত। এবং উপরে আছে দুটো আলাদা রুম। এই যে রুম 104 নম্বর রুম, ঘুরে দেখায় চলুন। এই হচ্ছে 104 নম্বর রুম। আছে দুটি ডাবল বেড, সেপারেট ডাবল বেড। এই রুমে কিন্তু 4 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। রুমে আছে অনেকটাই জায়গা। আচ্ছা, এপাশে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট। গিজার আছে কিনা দেখব। আচ্ছা, এপাশে আছে গিজার, ঠিক আছে। এবং রুম থেকে এপাশে এই দেখুন গেট দিয়ে এলেই বিস্তীর্ণ ভ্যালির ভিউ, দুর্দান্ত লাগছে। এবং হচ্ছে লম্বা করিডোর। অ্যাকচুয়ালি দুটো রুমই কিন্তু ভিউ রুম। এই মিষ্টি মাউন্টেন্স হোমস্টের টপ ফ্লোরের এই দেখুন এই যে ভিউ, এই ভিউ দেখতে দেখতে কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। উপর থেকে নিচে যে ভ্যালি, দুর্দান্ত লাগছে। সে পাশে দেখতে পাচ্ছি একটি খেলার মাঠ মতো আছে এবং দূরে নদীও আছে। এই রোলেপ চত্বরে যে মূল আকর্ষণ, পাশ দিয়ে বয়ে চলা খোলা নদী, সেখানে যাবো, নিশ্চয়ই দেখাবো। ঘড়িতে সময় এখন বৈকাল 3:30। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন চলেছি খাবার টেবিলে। এনাদের যে ডাইনিং এরিয়া নিচের দিকে, আগে চলেছি নিচের দিকে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে এনাদের কিচেন এরিয়া এবং ডাইনিং এরিয়া একসঙ্গেই। এই তো পুরো খাবার দাবার সাজিয়ে রেখে দিয়েছে। আমাদের খাবারে আছে ভাত, তার সঙ্গে আলু ভাজা, ডাল, মিক্স ভেজ, আন্ডা কারি, পাঁপড় এবং তার সঙ্গে পেঁয়াজ এবং লোকাল চাটনি। দুপুরে খাওয়া দাওয়া বেশ সুন্দরভাবে হলো। এবার বার হয়ে পড়েছি রোলেপ চত্বর একটু ঘুরে দেখব। হোমস্টে আশেপাশেই একটু ঘুরে দেখবো আর কি। উপর থেকে দেখছিলাম হোমস্টেতে আছে এরকম একটি চৌবাচ্চা, যেখানে দেখুন রং বেরঙের মাছ আছে। পিছনে যে বিল্ডিংটি দেখছেন ওটি হচ্ছে আমাদের হোমস্টের বিল্ডিং এবং বর্তমানে আমি আছি হোমস্টের পাশে আছে এই রোলেপের গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল। এ হচ্ছে স্কুল চত্বর এবং এই রাস্তা পথে আমি চলেছি যে নদী, নিচে যে নদী সেখানে। চলুন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই রোলেপ গ্রাম। হোমস্টে থাকাকালীনই কিন্তু এই যে জলের প্রকোপ, তার আওয়াজ পাচ্ছিলাম এবং কাছে আসতেই আরও জলের আওয়াজ পেয়ে গেছি। এবং পরিবেশটা অনেকটা এরকম, খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস পরিবেশ এবং যাওয়ার জন্য করা আছে এরকম ঢালাই রাস্তা, ঢালাই সিঁড়িপথ। তো যেতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং হেঁটে যাওয়ার পরে নিচে রয়েছে একটি সুন্দর ব্রিজ। হোমস্টে থেকে মিনিট 4-5 ওরকম সিঁড়িপথে এসে আমি এসে পৌঁছে গেলাম একটি হ্যাঙ্গিং ব্রিজে, লোহার তৈরি হ্যাঙ্গিং ব্রিজ। এবং নিচে যে নদী বলছিলাম, এই নদীর নাম রাংফু খোলা। নিচে দেখুন পরিষ্কার একদম ক্রিস্টাল ক্লিয়ার জল এবং বিকালের এই মুহূর্তে দুর্দান্ত লাগছে। একেবারে মনোরম পরিবেশ,
তার মধ্যে কিন্তু বেস্ট লাগবে এবং বিশেষ করে এই জায়গায় এসে আপনার ছবির কিন্তু বেশ ভালো কালেকশন হবে। সত্যি বলতে হোমস্টের পাশের এই যে নদী রংপুখোলা এবং তার সঙ্গে হ্যাঙ্গিং ব্রিজ, এখানে এসে কিন্তু আপনি মায়ায় পড়ে যাবেন। হোমস্টের পাশের যে হ্যাঙ্গিং ব্রিজ, সে সমস্ত চত্বর ঘোরাঘুরির পরে আমরা গাড়ি করে চলে এলাম এই রোলেপ গ্রামের আরেকটি ব্রিজ দেখার জন্য। রংপুখোলা নদীর উপরে একটা সুন্দর ব্রিজ, এই দেখুন এটি বড় ব্রিজ। এই ব্রিজ চত্বর এসে খুব ইচ্ছে হচ্ছে একেবারে নদীতে যাওয়ার, সেই কারণে নিচের দিকে যাচ্ছি। এই রাস্তায় তো নেই, এরকম করে নিচে হেঁটে যেতে হবে। সে পাশ দিয়ে ঘুরে গেলেও যাওয়া যেত। এই পরিবেশ থেকে বুঝতে পারছি বর্ষার সময় কতটা ভয়ঙ্কর পরিবেশ হয়েছিল এখানে। এ দেখুন পাশে যে ব্রিজ সেটি ভাঙা অবস্থা পড়ে আছে, এরকম পাথরের পরিবেশ, তার মধ্যে দিয়ে নিচে আগে চলেছি। সিল্ক রুট আগের বার এসে এক রাত সিলারিগাঁও, পরের রাত জুলুক এবং তৃতীয় রাত আড়িটারে ছিলাম। এই রোলের পাশে সৌভাগ্য হয়নি, তবে এবারে এসে বুঝতে পারছি যে রোলের পাশের সিদ্ধান্ত কিন্তু দুর্দান্ত। রোলের চত্বর আসলে আপনারা বেশ এনজয় করবেন, বিশেষ করে রংপুখোলা নদী সহ আশেপাশ চত্বরের যে ভিউ এবং যে পরিবেশ, সে পরিবেশ কিন্তু আপনাকে মুগ্ধ করবে। কথা মতো ব্রিজ থেকে চলে এলাম নদীর ধারে। নদীর জল দেখুন, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, নীল হয়ে রয়েছে। সন্ধ্যার পরে যেমন সুন্দর আলোকসজ্জা, তেমন সুন্দরভাবে কিন্তু আমাদের আড্ডা জমে উঠেছে। দেখুন দুর্দান্ত লাগছে বারান্দা চত্বর, এখানে বসে সময় কাটছে। এখন সন্ধ্যা 7টা, সন্ধ্যাতে চা পানি খাবার পরে চলে এসেছি নিচে বনফায়ার এবং বারবিকিউ করার জন্য। এই বনফায়ার এবং বারবিকিউ কিন্তু হোমস্টের প্যাকেজের বাইরে। ঘড়িতে সময় এখন রাত্রি 9:30। আমাদের রুমের বাইরে এই যে অ্যাম্বিয়েন্স, এখানে কিন্তু আপনার দুর্দান্তভাবে সময় কাটবে। এখন চলেছি নিচে ডাইনিং এরিয়াতে, ডিনার সারতে হবে। চলুন। সদল বলে বসে পড়েছি আবারও ডাইনিং টেবিলে। আজকে রাত্রে খাবারে আছে ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, মিক্সড ভেজ, এদিকে পাঁপড় এবং তার সঙ্গে চিকেন। গুড মর্নিং, আবারও এক মনোমুগ্ধকর সকালে রোলেপ থেকে আপনাকে স্বাগতম। সিকিমের পূর্বাংশের এই রোলেপ গ্রামটি সত্যি সুন্দর, বেশ গোছানো এবং সকালের মুহূর্তে বাচ্চারা সব স্কুলে আসছে দেখতে পাচ্ছি। এখন 9:30 ডাকছে আমাদের ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট করতে হবে। চলুন। তা আবারও সেই হোমস্টের ফার্স্ট ফ্লোরে এনাদের যে ডাইনিং এরিয়া, সেখানে চলেছি ব্রেকফাস্টের জন্য। ঘড়ি বলছে সময় এখন সকাল 10:30। হোমস্টে থেকে বার হয়ে পড়েছি। এবার কিন্তু আজকে দ্বিতীয় দিনকে আমরা যাবো জুলুক। হোমস্টের জায়গাটা দুর্দান্ত, এখান থেকে কিন্তু যেতে ইচ্ছে হচ্ছে না। টাটা। নমস্তে আন্টি। নমস্তে। একদম অনুরাগদা গাড়ি নিয়ে পড়ে রেডি, এবার গাড়িতে ওঠার পারলাম। চলুন।